ডায়েট করতে গেলে যে ওটস খেতেই হবে এমন কোনো কথা নেই। ইদানিং দেখবেন যে অনেকের কাছেই যে ওটস খুব পছন্দনীয় কোনো খাবার হবে সেটা কিন্তু না, কারণ ওটসের নিজস্ব একটা গন্ধ আছে। আজকাল যদিও বিভিন্ন ফ্লেভার্ড ওটস পাওয়া যায়, কিন্তু এইটা সবাই নিতে পারে না, যার জন্য আমাদের কাছে যখন আসে অ্যাজ এ ডায়েটিশিয়ান হিসাবে বা নিউট্রিশনিস্ট হিসাবে আমরা যখন দেখি কোনো পেশেন্ট যদি আমাদেরকে বলে যে আমি এটা খেতে পারি না, তাকে কিন্তু আমি জোর করে সেটা দিতে পারবো না। এখন সেই ক্ষেত্রে তাকে আমাকে অল্টারনেটিভ খুঁজে দিতে হবে। হতে পারে যে উনি হয়তো ওয়েট লস করতে চাচ্ছেন, কিন্তু ওয়েট লস করা মানে কিন্তু এই না যে আমরা প্রেশারাইজ করব যে এই খাবারটাই আপনাকে খেতে হবে। তবে বিভিন্নভাবে ওটস খাওয়া যায়, যে শুধু দুধের মাধ্যমে খেতে হবে তাও না। যেমন আপনি ওটসের খিচুড়ি করতে পারেন, বিভিন্ন ধরনের সবজির মিক্স করে, আবার ফ্রুটস দিয়ে খেতে পারেন, সেখানে আবার বাদাম মিক্স করে খেতে পারবেন। ওটস কী বলে কাটলেট হয়, সেভাবেও আপনি চাইলে খেতে পারবেন। আর ওটস হচ্ছে গ্লুটেন ফ্রি, অতএব যাদের গ্লুটেনের সমস্যা থাকে তারা খুব নির্দ্বিধায় ওটসটা খেতে পারবে। আর ওটসের মধ্যে আরেকটা হচ্ছে এটার যে পুষ্টিগুণটা এমন যে ক্যালোরি অলমোস্ট ভাতের মতোই কিন্তু এর ক্যালোরি, কিন্তু ঘটনাটা হচ্ছে এখানে ফাইবারটা বেশি থাকে, প্রোটিন আছে কিছু কিছু ফ্যাট থাকে, যার জন্য ওটসটা হচ্ছে হেলথ বেনিফিটসটা বেশি। প্লাস এখানে বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা ওটসের কথা যদি বলি, তাহলে ওটস হচ্ছে ওয়েট রিডিউসে সাহায্য করে, টাইপ 2 ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হেল্প করে, প্লাস হচ্ছে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এইভাবে অনেক ধরনের এর হেলথ বেনিফিটস অনেক বেশি।